আল্লাহ বলছেন যে তোমরা বেহেশতের মধ্যে থাকো, বেহেশতের নাজ নিয়ামত ফল ফলাদি যখন যেটা প্রয়োজন সেটা ভক্ষণ করো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, কিন্তু ওই গাছের নিকট যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এতটুকু আমরা গত জুমাতে আলোচনা করছিলাম। আল্লাহ বলেছেন বেহেশত থাকো কিন্তু ওই গাছের নিকট যেও না। আল্লাহ পাক যখন এই কথা বললেন তখন শয়তান বেহেশতের মধ্যে ঢুকারও অনেক লম্বা কাহিনী, সেটা বলছি না, তাদের সাথে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিতে শুরু করলো। হাওয়া আলাইহিস সালাম যখন ওই ফল খেয়ে ফেললো, চলে আসলো স্বামীর কাছে, আমি তো খেয়ে ফেলছি, তুমিও খেয়ে ফেলো। আদম আলাইহিস সালামও খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথেই ওনাদের শরীরের মধ্যে যে বেহেশতি পোশাক ছিল, ওনাদের শরীর থেকে সমস্ত বেহেশতি পোশাক খুলে গেল। ওনারা ওনাদের শরীর কীভাবে ডাকবেন? বেহেশতের মধ্যে লক্ষ লক্ষ গাছগাছালি আছে, অনেক গাছগাছালির নিকট গিয়ে বললেন আমার জন্য তোমাদের গাছের একটা পাতা দাও, কিন্তু কোনো গাছেই তাদের পাতা দিতে রাজি হলো না। সর্বশেষে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আঞ্জির ফলের গাছের নিকট গেলেন। যাওয়ার সাথে সাথেই 3 গাছ থেকে একটা পাতা এনে উনি নিচের লজ্জাস্থানটা আবৃত করলেন, আর উদ তথা চন্দন গাছের নিকট গেলেন, সেই চন্দন গাছের পাতা দ্বারা উনি উপরের অংশটা আবৃত করলেন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য গাছ দিল না, কিন্তু উদ তথা চন্দন গাছের পাতা আর আঞ্জির ফলের গাছের পাতা তাদেরকে আদম আলাইহিস সালামের প্রতি সহানুভূতি পোষণ করলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 2টা গাছের প্রতি খুব খুশি হলেন এবং খুশি হয়ে আঞ্জির তথা 3 ফলকে আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষের কাছে অতি সুমিষ্টি এবং সুস্বাদু করে দিলেন। আর উদ তথা চন্দন গাছের মধ্যে এত সুগন্ধি দিলেন, এই গাছের বাকলের মধ্যে আগুন ধরায়া আমরা আগরবাতি জ্বালাই, সুগন্ধি আমরা উপভোগ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, রে আদম, নিষেধ করার পরও তুমি কেন এই গাছের ফলের ভক্ষণ করেছো? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের পরামর্শ তুমি আমি ভক্ষণ করে ফেলেছি। আমার আল্লাহ পাক বলেন, রে হাওয়া, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তি স্বরূপ গর্ভধারণ করার সময় নারী জাতিরা অনেক কষ্ট করে, এর জন্য আল্লাহ বললেন, রে হাওয়া, তুমিও এই গর্ভবতী অবস্থায় সন্তান প্রসবের সময় তুমি কাঁদবে, তোমার সন্তানগণ বেশি বেশি করে কাঁদবে। এর জন্যই বিজ্ঞানীগণ, সায়েন্স যারা ডাক্তার আছে তারা বলছেন সন্তান প্রসবের সময় গর্ভধারণীর মায়ের কতটা কষ্ট হয়, একমাত্র পৃথিবীর গর্ভধারণী মা ছাড়া অন্য কোনো মানুষ বলতে পারবে না। ডাক্তারগণ বলেছেন 20টা হাড্ডিকে যদি ভাঙা হয় যেরকম কষ্ট হবে, একজন গর্ভধারণী মা সন্তান প্রসবের সময় তার চাইতে আরো বেশি কষ্ট হয়। আল্লাহু আকবার। ওরে আমার যুবক বন্ধুরা, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম জমিনের মধ্যে যে পাটা লাগিয়েছিলেন, যে কদমটা রেখেছিলেন ফেরেশতাদের মাধ্যমে, বর্তমানে শ্রীলঙ্কা সিংহল দ্বীপে, যেই সিংহল দ্বীপটা হচ্ছে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মাঝখানে, যেই দ্বীপটা এত উঁচু, প্রায় 523 কিলোমিটার উঁচু, যেই পাহাড়টা, যেই দ্বীপটা প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূর থেকে দেখা যায়। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম জান্নাত থেকে বের হয়ে ডান পাটা উনি জমিনের মধ্যে সেই পাহাড়ের চূড়ার মধ্যে রেখেছিলেন। 100 বছর পর্যন্ত সেই ডান পায়ের মধ্যে ভর করে দিয়ে তিনি দাঁড়াইয়াছিলেন। 100 বছর পর্যন্ত ডান পায়ের মধ্যে ভর করে দাঁড়িয়েছিলেন, বাম পাকে জমিনের মধ্যে রাখতে দিল না। এখন পর্যন্ত 1000 বছর আগের ঘটনা এখনও দেখা যাচ্ছে। আপনি যদি সেই পাহাড়ের চূড়ার মধ্যে ওঠেন, প্রায় 12 থেকে 16 ঘন্টা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে 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 4000 সিঁড়ি,
4000 ধাপ অতিক্রম করে দেখবেন হযরতে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ 5 ফুট 7 ইঞ্চি দৈর্ঘ্য, চওড়া হচ্ছে 4 ফুট 7 ইঞ্চি। সেই আদম আলাইহিস সালামের পায়ের ছাপটা কিবলামুখী অবস্থায় একানো সকল ধর্মের কাছে জনপ্রিয় হয়ে আছে। সুবহানাল্লাহ। শ্রীলঙ্কার ভাষায় যেটাকে বলা হয় শ্রী পাদায়া, অর্থাৎ পুত পবিত্র পদচিহ্ন। সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা থেকে ফেরেশতাদের মধ্যে পায়ে হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমায় গেলেন। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে এসেছিলেন তখন সারাটা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমা গেলেন, হজ করলেন। আরাফাতের ময়দান, যেখানে লক্ষ লক্ষ মানুষেরা আজিল হজ মাসের সমবেত হয়, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন পরিচিত হলেন। এর জন্য জায়গাটার নাম হলো আরাফাত তথা পরিচিত হওয়া। সুবহানাল্লাহ বলে 300 বছর পর্যন্ত কাঁদলেন আদম আলাইহিস সালাম। এমন বাদে কাঁদলেন, কাঁদতে কাঁদতে এমন অবস্থা হলো চোখের মধ্যে নালা সৃষ্টি হয়ে গেল। আরাফাতের ময়দানে জাবালুর রহমতের পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে করিম, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অবিচার করেছি, অন্যায় করেছি, গুনাহের কাজ করেছি। এখন যদি আপনি আমাকে মাফ না করেন, আমার প্রতি দয়া না করেন, তাহলে ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত মধ্যে হয়ে যাব। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, ময়দানে মাহশরে জান্নাতের দরজায় সিদরাতুল মুনতাহার গাছের পাতায় পাতায় তোমার হাবিব মুহাম্মদের নাম দেখেছিলাম। আল্লাহ, আমার গুনাহ তোমার হাবিব দয়াল নবীজির খাতিরে মাফ করে দাও। হজ সমাপ্ত করার পরে আল্লাহ বললেন, জিবরাইল, আমার আদমকে নিয়ে তুমি আম্মান শহরে নিয়ে যাও। যে আম্মান শহরের মধ্যে নিয়ে যাবে, সেখানে সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে আমি সৃষ্টি করব, সমস্ত আদম সন্তানকে আমি আদম আলাইহিস সালামকে দেখাবো। হযরত আদম আলাইহিস সালামকে জিবরাইল নিয়ে গেলেন আম্মান শহরে। আম্মান শহরে নিয়ে যাওয়ার পরে জিবরাইল সালাম ওনার নুরানি ডানা দ্বারা ওনার পিঠের মধ্যে একটু মেসেজ করলেন। মেসেজ করার সাথে সাথে আল্লাহর কুদরতে সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, সমস্ত ওনার সন্তানদেরকে ওনার চোখের সামনে বাসাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ও আমার যুবক আশিকিন, জাকিরিন, মুরব্বী বাবারাম, একটু খেয়াল করে শুনবেন। আদম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, তারা কারা? জিবরাইল বললেন, রে আদম, এরা হলো আপনার সন্তান। আদম আলাইহিস সালাম দেখতে পেলেন সারা দুনিয়ার প্রশস্ত জমিনও এত সংখ্যক বনি আদম, এত সংখ্যক আদম আলাইহিস সালামের সন্তান, সারা দুনিয়ার প্রশস্ত জায়গায়ও ওদেরকে দাঁড়ানোর মতন কোনো জায়গা হচ্ছে না। আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ, এত সন্তান, তাদের জায়গা কোথা হবে? জায়গা কোথা হবে? জমিন তো ছোট হয়ে যাচ্ছে, জায়গা হচ্ছে না। আল্লাহ বললেন, রে আদম, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, মাথা ঘামাতে হবে না। আমি আল্লাহ পাক তাদেরকে একসাথে দুনিয়াতে পাঠাবো না। কাউকে মাতৃগর্ভে রাখবো, কাউকে সিমে আরোহার মধ্যে রাখবো, আবার কাউকে বাপের পৃষ্ঠদেশে রাখবো, আবার কাউকে জমিনের মধ্যে রাখবো, আবার কাউকে কবরের ভিতরে রাখবো। সুবহানাল্লাহ। আর জায়গার সংকট হবে না। আদম আলাইহিস সালামের পরে বললেন, আল্লাহ, এই যে এত সংখ্যক আদম সৃষ্টি করবেন, তারা সকলে কি একই শ্রেণীর হবে নাকি? তারা কি সকলেই একই ধরনের হবে নাকি? তারা কি সকলেই বৈষম্য এবং ব্যবধান থাকবে নাকি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, রে আদম, না না না, তাদেরকে আমি এক ধরনের সৃষ্টি করবেন না। আমি আল্লাহ পাক সদিন মিয়াকে একরকম বানাইমু, ইমাম সাহেবরে একরকম বানাইমু, মুয়াজ্জিন সাহেবরে একরকম বানাইমু, আলামিন ভাইরে একরকম বানাইমু। আমি যত মানুষ বানাইমু কাউকে একরকম বানাইতাম না। এখানে যত মানুষ এসেছেন সবাই একজনের প্রতি আরেকজন যদি তাকান তাহলে দেখবেন একজন আপনি একজনের মতন পাবেন না। বললেন,
ইবনে আদম কাউকে আমি একরকম বানাবো না, কাউকে ছোট বানাবো, কাউকে উঁচু বানাবো, কাউকে বড় বানাবো, কাউকে উঁচু, কাউকে নিচু, কাউকে উত্তম, কাউকে অদম, কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে রাজপ্রাসাদের মালিক, কাউকে আবার রিস্কার ড্রাইভার, খুনি দিন মজুর বানাবো, কাউকে মর্যাদা দিব, কাউকে আবার মর্যাদা দিব না। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে তো মানুষেরা ঝগড়া বিবাদ করবে, ফাসাদ করবে, অশান্তি সৃষ্টি করবে। আল্লাহ বললেন, রে আদম শুনে রাখো, এই জন্যই তো আমি আদম বানাবো, এর জন্য তোমার সন্তান সৃষ্টি করব, যে রাজা, কে বাদশাহ, যে উঁচু, যে মর্যাদাশীল, সে যাতে এই মর্যাদা পাইয়া ধনী হইয়া আমার শুকর গুজারিশ করে, এর জন্য আমি তাদেরকে ধনী বানাবো। আর যারা রিস্কা ভাই, ঠেলা চালক আছে, দিন মজুর আছে, গরিব আছে, বিপদের মধ্যে আছে, বিভিন্ন অসুখ বিসুখ আছে, তারা যেন সদা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে আমার শুকর গুজারিশ এবং ধৈর্য ধারণ করবে যারা, তাদেরকে আমি আল্লাহ পাক সফলতা দান করব। ধৈর্য এবং শুকরের জন্যই এইরকম বৈষম্যভাবে আমি সৃষ্টি করব। সুবহানাল্লাহ।